অর্ণব, সুদীপ, নিলয় আর কৌশিক, চার বন্ধু কলকাতার ব্যস্ত জীবনের বাইরে গিয়ে তারা ঠিক করলো একটু ঘুরে আসবে কোথাও থেকে। নিলয়ের অফিস সূত্রে মন্দারমণির সমুদ্রের ধারে একটা পুরনো বাড়ি পেল। কোনো ভাড়া নেই, শুধু থাকার অনুমতি। প্রথমে ভেবেছিল একটি দিন কাটিয়ে ফিরবে তারা, কিন্তু তারা জানতো না সেই ভ্রমণ তাদের জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হবে। বাড়ি দেখে সবার বুক কেঁপে উঠল। ভাঙা দেওয়াল, মরচে ধরা জানলা, চারপাশে অদ্ভুত নীরবতা। ফেরার পথে জঙ্গলের ভেতরে কুঁজো হয়ে বসে থাকা এক কালো গ্রামীণ লোকের দেখা পেল। এরপর তারা গ্রামের ওই কুঁজো লোকটিকে আর একবার দেখতে পেল। গ্রামের এক মহিলাকে গ্রাম থেকে জল ফেলে কাপড় ধুতে সাহায্য করছিলেন। এরপর চার বন্ধু ওখান থেকে এগিয়ে চলে জঙ্গলের দিকে এবং কিভাবে বের হবো? তারা সেই জঙ্গলে সেই বৃদ্ধ মানুষকে আর একবার দেখে। তাকে রাস্তা জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করলে সে বলেন, এই পথ দিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু এই পথে কিছু মাটির সরা আছে এবং সেই মাটির সরাগুলো ছুঁলে ভূতের উপদ্রব হতে পারে। এরপর রাত বাড়তে থাকে। রাত বাড়ার সাথেই শুরু হয় বিভিন্ন কাণ্ড। হঠাৎ খুলে যায়, ভেতর থেকে নুপুরের শব্দ, আর ঘরের কোণে একটি শিশু বসে আছে, যাকে দেখতে অনেকটা সেই কুঁজো লোকটির মতো। তাকে চারজন দেখে হঠাৎই আতঙ্কিত হয়ে উঠল। পরের দিন ভোরবেলা কৌশিক গ্রামে বেরিয়ে জানল এই বাড়ি নাকি অভিশপ্ত। অনেকেই বলে ভূতের ভয়ে এটা খালি পড়ে আছে। কিন্তু কৌশিকের সন্দেহ আরো গভীর হলো। সে এবার কিছু ভাবলেন। সে লক্ষ্য করল রাতে যেখান থেকে শব্দ আসে সেখানে অদ্ভুত যন্ত্রের মতো কিছু একটা লুকানো আছে। কৌশিক একা বেরিয়ে লোকজনের কাছে খোঁজ নিল। জানতে পারল গ্রামের জমিদার নাকি অনুপম হালদার বহুদিন ধরে মানুষকে ভয় দেখিয়ে ভুতুড়ে বাড়ি বলে গুজব ছড়ানো হচ্ছে। গ্রামীণ ছদ্মবেশে যারা অভিনয় করে তারা সবাই তার ভাড়াটে। রাতের বেলায় যখন আবার শিশু এই ছদ্মবেশে অভিনয় করতে এসেছিল, কৌশিক তাকে চুপ করে ধরে ফেলল। শিশুর মাস্ক সরানো মাত্রই খুলে গেল আসল সত্যির প্রকাশ। চার বন্ধু মিলে পুরো নাটকের প্রমাণ জোগাড় করল। লুকোনো স্পিকার, যেখান থেকে নুপুরের শব্দ আসছিল, তার দিয়ে বাঁধা জানলা যাতে দূর থেকে টানা যায়, শিশু সেজে অভিনয় করা গরিব গ্রামের ছেলে, ভয় দেখিয়ে কাজ করানো হচ্ছিল। সব প্রমাণ হাতে নিয়ে তারা সরাসরি গ্রামবাসীর কাছে হাজির হলো। কৌশিক চিৎকার করে বলল, তোমাদের জমিদার অনুপম হালদার এই সব মূল হোতা। সে চায় সবাই এই বাড়িকে ভুতুড়ে ভাবুক, যাতে দখল করতে সুবিধা হোক। গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠল, পুলিশকে খবর দিল এবং গ্রেপ্তার হলো অনুপম হালদার। গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।